দৈনিক প্রথম আলো ওয়াজ তাদের প্রধান শিরোনাম করেছে, মেট্রোর ব্যয় দাঁড়াবে 2 লাখ টাকা। ঢাকায় নতুন 2 লাইন, কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা পথে মেট্রো রেল নির্মাণে সরকারি হিসাবের দ্বিগুণ টাকা চাইছে ঠিকাদার। এতে বলা হয়, ঢাকায় পরবর্তী 2টি মেট্রো রেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণের চেয়ে বেশি। সরকার ব্যয় ধরেছিল প্রায় 94,000 কোটি টাকা। জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রথম পাতায় একটি শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে, জুলাই সনদের খসড়া প্রস্তুত, পুলিশ কমিশনে ঐক্যমত্য। পুলিশ বাহিনীর পেশাদারত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব গতকাল রোববার ঐক্যমত্য হয়েছে। জানানো হয়েছে, জুলাই সনদের খসড়া প্রস্তুত করার কথাও। এছাড়া এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দৈনিক সমকাল আজ তার প্রধান শিরোনাম করেছে, আলু চাষিরা আলু দেখছেন না, সরকারের সাড়ার অপেক্ষা। 4 বছরে আলুর সর্বনিম্ন দাম 1 বছরে কমেছে 57%। অবিকৃত থাকবে 10 লাখ টন। ন্যূনতম দাম 25 টাকা করার দাবি। ওএমএস ও টিসিবির মাধ্যমে বিক্রির পরামর্শ। বাণিজ্য, অর্থ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে বিসিএস এর চিঠি। এতে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ওএমএস এর মাধ্যমে আলু বিক্রির পরিকল্পনা করছি। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, চাঁদাবাজির অভিযোগ, বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত। এদের শিকড় আরও গভীরে। উমামা ফাতেমা। এতে বলা হয়, পথ যদি অন্ধকার হয় তবে সত্য থেকো, আর পথ যদি আলোকিত হয় বিনয়ী থেকো। গত শুক্রবার ফেসবুকে এমন পোস্ট দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য অধীনে। ফেসবুকে এই পোস্ট দেওয়ার পরদিন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে এক ব্যক্তিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার, পাল্টা শুল্ক কমানোর চেষ্টা। পাল্টা শুল্ক কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। সে দেশের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এর আগের আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষে এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, 25টি বোয়িং কেনার প্রাথমিক অর্ডার দেওয়া হয়েছে।